আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমরা অস্ট্রিয়া সলবার্গ থেকে জুরিক যাচ্ছি। জুরিক পৌঁছে আমরা কার হায়ার করে চলে যাব ইন্টারলাকেন। মাঝে আমরা অ্যাঞ্জেলবার্গের তিত্রিশ মাউন্টেনটাও এক্সপ্লোর করব। কি দেখেছো? এটা দেখেছ? আমরা জুরিকে সীমান্ত পৌঁছলাম। এখন আমরা স্টেশন থেকে বের হব। আমরা গাড়ি হায়ার করব, গাড়ি হায়ার করে ইন্টারলাকেন যাব। এই মুহূর্তে আমরা লুজান যাচ্ছি। জুরিক থেকে গাড়ি রেন্ট করে কার এন্টারপ্রাইজ থেকে আমরা গাড়ি করেছি, একটা 7 সিটার বড় একটা গাড়ি, কারণ আমাদের লাগেজ বেশি। আমাদের 500 সুইস ফ্রাঙ্ক লাগছে। 4 দিনের জন্য নিয়েছি। লুজান থেকে অ্যাঞ্জেলবার্গ যাচ্ছি। দিনের অবস্থা ভালো না, চেষ্টা করব তিত্রিশ মাউন্টেনে ওঠার জন্য। এত সুন্দর দৃশ্য। আগে ট্রেন দিয়ে গিয়েছি, সাথে রোড ছিল গাড়ির, এখন গাড়ি দিয়ে যাচ্ছি, সাথে রোড আছে। এখন বলতে পারো যে আমরা ট্রেনের ছাদে, ট্রেন আমাদের নিচে। হ্যাঁ, বাহ, সিন কাকে বলে, কত প্রকার কি কি। কোথায় যাচ্ছি আদিল? অ্যাঞ্জেলবার্গ। অ্যাঞ্জেলবার্গ সুইডিশ ভাষা। পৌঁছে গেলাম আমরা তিতলিস মাউন্টেনের কেবল কার পয়েন্টে, কিন্তু উপরে উঠবো কিনা এ নিয়ে খুব চিন্তিত আমরা। এই মুহূর্তে আমরা অ্যাঞ্জেলবার্গ আছি। আমি অ্যাঞ্জেলবার্গে তিতলিস মাউন্টেনে যাওয়ার জন্য যেই কেবল কার পয়েন্ট, এটাই সেই পয়েন্ট। এখান থেকে আমরা রওনা দিব। কিন্তু আজকে প্রচুর স্নোফল হচ্ছে। কেবল কার চালু আছে, কিন্তু কেবল কারে আমরা উঠবো না আজকে। জীবনের প্রথম এই তুষারপাতের মধ্যে, স্নোফলের মধ্যে রাস্তায় বরফ জমে আছে এরকম, এইভাবে আমরা গাড়ি চালাচ্ছি। এটা একটা নতুন অভিজ্ঞতা। ইনশাল্লাহ ভালো কিছুই করতে পারবো, কোনো সমস্যা হবে না। তারপরেও অনুভূতি একটু অন্যরকম। কাছের মধ্যে বরফ, সব এত পরিমাণে বরফ। রাস্তাটা কেমন? জিগজ্যাগ রাস্তা, পাহাড়ি রাস্তা, বরফ, পাহাড়ি রাস্তায় বরফ। এটা চালাচ্ছি গাড়ি 7 সিটার একটা, আমাদের বাংলাদেশে যে নোয়া আছে ওটার অনেক আপগ্রেড ভার্সন, 2023 মডেলের গাড়ি। এটা কি গাড়ি রে? এটা হলো সিট্রোয়েন বার্লিঙ্গা। কি পরিমাণে বরফ, গাছে কি পরিমাণে বরফ। হ্যাঁ, এগুলো তৈরি করে এরকম ভাবে যে সবসময় রাস্তার নিচে দিয়ে গরম পানির লাইন নেয়। তাই? হ্যাঁ, তাই। এই আমাদের অ্যাপার্টমেন্ট। এই লাইনে আমাদের কোড দিয়ে দিছে, বুকিং দেওয়ার পরে এই জায়গার কোড খুলে গেছে, এখানে চাবি নিছি আমরা। ভিতরে ঢুকলাম। এখানে অ্যাপার্টমেন্টে এটা একটা ড্রয়িং রুম। প্রত্যেকটা জায়গায় হিটার দেওয়া আছে। ড্রয়িং রুমের পাশেই সুন্দর একটা শহর, চমৎকার একটা ভিউ। আল্লাহু আকবার, কত চমৎকার। এখানে হিটার আছে, এটা তো থাকতেই হবে, এটা ছাড়া কোনো রুম হয় না। এখানে এটা আরেকটা রুম, বেডরুম। এটা আমার ফ্রেন্ড থাকবে। বাবা, কি জিনিস! বন্ধু, তোমার লাইটটা জ্বালাও। হ্যাঁ, তারপর এখানে আরেকটি আছে কিচেন। এই কিচেন সব কিছু আমরা এখানে পেয়েছি। কিচেন, এখানে 4টা চুলা, ইলেকট্রিক চুলা 4টা, ধোয়া এবং খাওয়ার জন্য আলাদা ব্যবস্থা। খেতে খেতেও আমরা সুন্দর ভিউ দেখবো। খেতে খেতেও আমরা খাবার দেখবো, সুন্দর ভিউ দেখবো। এখানেও হিটার তার প্রতি রুমে দেওয়া আছে, টোস্টার সব আছে। তারপর এটা একটা ওয়াশরুম, সুন্দর একটি ওয়াশরুম, কুজি টাইপ, কিন্তু তারপরেও সব কিছুই আছে, হেয়ার ড্রায়ার সহ। ইনক্লোজার। এটা আরেকটি বেডরুম। মোটামুটি
এখানে আমি থাকবো। এদিক থেকেও চমৎকার ভিউ, কি বলবো, আপনারা নিজেই দেখেন। শহরের প্রত্যেকটা জায়গা এত চমৎকার, এত সুন্দর। গুড মর্নিং এভরিওয়ান। সকালে ঘুম থেকে উঠেই এরকম স্নোফল হচ্ছে। এখন বাজে প্রায় 1:15। এত সুন্দর স্নোফল। সুইজারল্যান্ডের ইন্টারলাকেনে 8:30 বাজে সকাল, আর এই ধরনের স্নোফল হচ্ছে। আমরা একটু গ্রোসারি শপ কিনতে যাব, আর এটা আমাদের অ্যাপার্টমেন্ট। এই মধ্যে স্নোফলের মধ্যে আমাদের গাড়ি কালকে ছিল এরকম এই অবস্থা, স্নো দিয়ে মোচাই হয়ে গেছে। তাই তো রে, এটা কেমন হইলো? ওর যে ঘাস আছে মনে হয় না, ঘাসের কারণে। চমৎকার কিছু সিনারি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন তো অবস্থা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে এই জিনিসটা হচ্ছে লবণ, লবণ ফেলাচ্ছে, লবণ রাস্তার মধ্যে লবণ স্প্রে করতেছে। লবণ যদি না ফেলায় তখন ধর পানি কোথাও আটকাইলে এটা অনেক স্লিপি হয়ে যায়, লবণ দিলে স্লিপি হয় না। লিডলের সামনে আছি। এটা একটা ইউরোপিয়ান সুইডিশ কোম্পানি না? ইউরোপিয়ান কোম্পানি। এটা থেকে আমরা মূলত সব কিছু গ্রোসারি জিনিস, কাঁচা মরিচ, পেঁয়াজ, আরো কিছু মাছও যদি পাই কিনে ফেলবো। এরকম কোম্পানি সব কিছু আছে এখানে। আনার, স্ট্রবেরি, ফল, সব কিছু এখানে পাওয়া যায়। পেঁয়াজ, মরিচ, আনারস। এখানে ফুটছে যে আলু, যে আলু, পেঁয়াজ, এখানে বড় রকম আলু। কিন্তু সুইজারল্যান্ডে আমি বলবো না কেনার জন্য, বাইরে থেকে আপনারা কিনে নিয়ে আসলে চিপ হবে। এখানে 5 টাকা জিনিস 7 টাকা, 8 টাকা। আমার মেয়ে বরফ নিয়ে খুব মজা করতে মামুনি। আমরা লাউটারবার্নের উদ্দেশ্যে রওনা হচ্ছি। আল্লাহর রহমতে ওয়েদার বেশ ভালো হয়েছে, স্নোফল কমে গেছে। এইটা না দেখালেই নয়। আমি যে কিছুক্ষণ আগে বলছিলাম যে পাহাড়গুলো মনে হয় যে আকাশের সাথে লেগে গেছে, মনে হলো কি আমি কি কোনো ভুল বলছি? না, এই যে সবুজ, সাদা, তারপর এবং ফুল, দূরে হলো তারপরে মানে চমৎকার জিনিস। উরি বাবা রে বাবা, দেখ এটা আসলে আকিব, এটা তোর আবার ইন্টারলেকেন ট্রাভেল ট্রেনের পাশে আমরা রোড ট্র্যাকে গাড়ি চালায় যেতেছি। ইন্টারলাকেন টু লোটারবার্নেন। ইন্টারলাকেন টু লোটারবার্নেন। আরো ভালো লাগছে। এই যে আবার ট্রেনের সাথে দেখা হয়ে গেল। ট্রেনের ভিতরে যারা আছে সব টুরিস্ট, বিভিন্ন দেশ থেকে আসে। লাউটারবার্নেন, এখানে টোটাল 52টা ওয়াটারফল আছে। যদিও এই স্নোফলের কারণে আমরা আসলে ওয়াটারফলগুলা কিছুই দেখতে পারতেছি না এখানে। যাই হোক, আমরা একটা ভ্যালি দিয়ে সিলথ্রন বন ক্যাবল কারের দিকে যাচ্ছি। দুই পাশে লাউটারবার্নেন ভ্যালি। এটা আসলে এখানে যখন গ্রিন থাকে তখন বোঝা যায় যে এই বাড়িগুলা কত সুন্দর, সবুজের মাঝে মনে হয় যে ফুলের মতো ফুটে থাকে। দুঃখের বিষয় হচ্ছে আমরা সিলথ্রন আসলাম ঠিকই, কিন্তু তাদের মেনটেনেন্সের কাজ করার জন্য আমরা সিলথ্রন উঠতে পারলাম না। পার্কিংয়ের ভিতরে ঢুকেও আমরা আবার ফিরে আসতে হলো। তাই আমরা নেক্সট ডেস্টিনেশন ইয়াংফ্রার উদ্দেশ্যে রওনা দিব কিছুক্ষণের মধ্যেই। কি বলবো, যেমন আছি একটা স্বর্গরাজ্যে। হ্যাঁ, একটা স্বর্গরাজ্যে আছি। আদিল,
কোথায় আসি আমরা? গাড়ি আসতেছে, স্বর্গরাজ্যে আসছে। হ্যাঁ বন্ধু, এই সূর্য দেখা যাচ্ছে। হ্যাঁ, লাউথারবার্ডেন শহর, এখানে টুরিস্টরা থাকতে খুব পছন্দ করে। হ্যাঁ, কিন্তু টোটালটাই মানে ডেভেলপড। এটি আরেকটি স্পট। রাস্তায় দাঁড়ালাম আমরা, খুব সুন্দর একটা ভিউ। এদিক থেকে সুন্দর জলপ্রপাত বয়ে যাচ্ছে, আর স্নোফল তো হচ্ছেই, আর সবুজ ঘেরা। এদিকে এরকম একটি বাড়ি, বিভিন্ন কালারের গাছ, ফুলের গাছ, মনোমুগ্ধকর দৃশ্য। লাউটারবার্নেন থেকে গ্রিনডেন ওয়াল যাওয়ার পথে এইরকম একটি ভিউ পেয়েছি। আমরা এখন ইয়াংফ্রাউয়ের কাছাকাছি চলে আসছি, যেটার কেবল কার স্টেশন। এই কেবল কার স্টেশনের সামনে থেকে আমরা গাড়ি পার্কিং করে উঠে যাব কেবল কার। এবং কেবল কার আমরা দেখতে পাচ্ছি ভিজিবিলিটি কম থাকার পরেও রানিং আছে, এটাই আমাদের ভালো লাগছে। সিলথ্রন যাওয়ার জন্য যে টার্মিনাল, ওই টার্মিনালে চলে আসছি। এইভাবে টিকিট কেটে আমরা ঢুকবো, এই উপরে চলে যাব। টিকিট করেছি এক একজনের এখান থেকে 201 সুইস ফ্রাঙ্ক করে, থার্ড ক্লাসের জন্য 20 আর বাচ্চার জন্য ফ্রি। এইটাতে সব, এইটাতে উঠবো আমরা। আমরা 40-এ রওনা দিলাম। হ্যাঁ, 1:40-এ। ঈদের পর দিয়ে নিয়ে এলাম। কুরবানিদের পরে তো আমরা লোকালি এশিয়ার মধ্যে ঘুরবো কোথাও। এশিয়ার মধ্যে কোথাও যাবো। আল্লাহ, এই যে ট্রেকিং করতেছে, ট্রেকিং আপনি। এটা কিন্তু একটা মজা না রে আদি, আমরা কোনো এক সময় করবো ইনশাল্লাহ। হ্যাঁ, সাদা 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 তারা এইভাবে। কি লাগবে মাম্মা? কি? হ্যাঁ, ও ক্যান্ডি দাও। চলে আসলাম ইয়াংফ্রাউয়ে। একটা টপ মাউন্টেন রেল আছে, ওই টপ মাউন্টেন রেলে উঠবো। এই ঠিক টপ অফ মাউন্টেনে উঠবো, যেটাতে জেমস বন্ডের অনেক সিনেমা হয়েছিল। এটাতে যাওয়ার জন্য কেবল কার স্টেশন থেকে চেঞ্জ করে আইগার গ্লেসিয়ার স্টেট থেকে আমরা একটি ট্রেনে করে আবার উপরের দিকে উঠবো। ভিজিবিলিটি একদমই নাই, স্নোফল হচ্ছে। আর এই জায়গায় আইগার গ্লেসিয়ার স্টেট। না না না, দিস না রে, সেই যে ঠান্ডা রে বাবা। এখান থেকে যে সুন্দর ভিউ দেখা যায় যখন ভিজিবিলিটি থাকে। এই মুহূর্তে তো আমরা কিছু দেখতে পাচ্ছি না। কিছুক্ষণের মধ্যেই ট্রেন চলে আসবে, তারপর আমরা আইগার গ্লেসিয়ার দিয়ে আমরা ট্রেন দিয়ে যাব। এইরকম যারা স্কি করবে তাদের জন্য এই রোড। আসো না, টপ অফ ইউরোপে এই যে ট্রেন অলরেডি চলে এসেছে। ইয়াংফ্রাউ বান থেকে আমরা আইগার গ্লেসিয়ার স্টার, এটাতে আমরা যাব এখন।
ট্রেন এতই উপরে উঠছে, আমার ছেলে এভাবে বেঁকে দাঁড়ায় আছে, মাইকেল জ্যাকসন স্টাইলে বেঁকে দাঁড়ায় আছে, তারপরে সোজা হাত ছাড়, উপরে তুল হাত। আমরা এখন ইজমিরে আছি, এটা ৩১৬০ মিটার উপরে। এখানে 5 মিনিটের জন্য ট্রেনটা দাঁড়ায়। আমরা এখানে ভিউ পয়েন্ট আছে, ওই ভিউ পয়েন্ট থেকে কিছুটা ভিউ দেখবো, কিন্তু আজকে মনে হয় আমরা দেখতে পারবো না, কারণ ভিজিবিলিটি খুবই কম। তাই আমরা শুধু আসলাম, একটা জায়গায় আসলাম। এটার 100 জাহারি স্টেশন ইজমির, 100 জাহারি ইয়াংফ্রোবা। এখানে ওয়াশরুমের ব্যবস্থা আছে। এখানে খুব সুন্দর ভিউ ছিল, কিন্তু আমরা ইজমির থেকে এখন আমরা কিছুই দেখতে পারবো না, ভিজিবিলিটি একদমই কম। তাই যতটুকু সম্ভব দেখলাম। সবে তুই বেঁকে আসস, কতটুকু বেঁকে আসস একদম, আল্লাহ। হ্যাঁ, আমি সমানে তুলতেছি। হ্যাঁ, স্টার্ট ফ্রম হিয়ার। আমরা এখন ইয়াংফ্রাও ডিসকভারি ট্যুরটা করব। এখানে 360 সিনেমা হল আছে। ওয়াও, এখানে আছি আমরা, সানি ওয়েদার। স্মাইল করতো মাম্মা, স্মাইল হবে। আইস ক্যাবের মধ্যে দিয়ে যাচ্ছি, এত ঠান্ডা, হাত জমে যাচ্ছে। গ্লাস পরার পরেও আমরা থাকতে পারছি না। এটা একটা প্লেস, আইস দিয়ে তারা বিভিন্ন জিনিস তৈরি করে রেখেছে, ক্রিস্টাল। এটা একটা এরকম একটা, এটা কি ভাল্লুক না? এই জায়গাটা একদম তৈরি করে রেখেছে, ভাল্লুক, একদম ভাল্লুক। অপর ইউরোপে এসে এত বরফ, একটু সানি ওয়েদার হয়েছে, মানুষের ভিউ লেগে গেল। এই মুহূর্তে সুইজারল্যান্ডের লাউটারবার্নেন থেকে আমরা আসছি ইয়াংফ্রাউ। ইয়াংফ্রাউ এই ইউরোপের টপ অফ ইউরোপ নামে পরিচিত। এই টপ অফ ইউরোপের আমরা যেই জায়গায় আছি, এখানে একটি ফ্ল্যাগ আছে, ভালো বরফ পেয়েছি, স্নোফল পাচ্ছি, সব মিলিয়ে আসলে অসাধারণ। এটা একটা সিজন, ইনশাল্লাহ জুন জুলাই কোনো এক বছর আসবো, আল্লাহর কাছে দোয়া করি যেন আসতে পারি। টপ অফ ইউরোপে চলে আসছি, সুইজারল্যান্ডে, এবং এই টপ অফ ইউরোপের এই ভিউটা, এই মুহূর্তে সানি ওয়েদার হয়েছে, কিন্তু স্নোফল হচ্ছে, চমৎকার লাগছে, কিন্তু ঠান্ডা, প্রচুর ঠান্ডা। আমরা এখন আবার ওই যে ওইখান থেকে আমরা ডিসকভার ট্যুর করে এসে এখান থেকে আমরা এই জায়গাটা বেড়াতে পেরেছি, এরাও ব্যাক করবো। আমরা -12-এ আছি, -12-এ কিছুক্ষণ থাকলেই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আমরা আরও উপরে এখানে উঠবো, আরও উপরে যাব। এই মুহূর্তে -12 চলছে, -12, এবং টপ যেখানে গ্লাসের যে একটা সুন্দর পাহাড় আছে ওই জায়গায় কিন্তু সম্পূর্ণ ভিজিবিলিটি -12-এ আমরা আছি, এবং আমরা বড় হয়ে যাচ্ছি রে বাবা, কিছু করতে পারছি না। এখানে আমাদের সুইজারল্যান্ডের প্রথম পর্ব শেষ হচ্ছে। দ্বিতীয় পর্বে আপনাদেরকে আমরা দেখাবো সুন্দর লাউটারবার্নেন সিটি, এবং জার্মের যাওয়ার পথে
ব্লু সি নামক একটি জায়গা, যেখানে সুন্দর একটি লেক আছে এবং লেকে খুব সুন্দর সুন্দর মাছ। এবং লেক দেখা শেষ হলে আমরা চলে যাব ট্রেনের মাধ্যমে ফেরি করে এবং জার্মেতে, এবং জার্মেট পুরোটা এক্সপ্লোর করে লাস্ট ডেতে আমরা তিতলিস মাউন্টেন এক্সপ্লোর করে ব্যাক করব, চলে যাচ্ছি ফ্রান্সে।